নমস্কার। আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কোন কোন সমস্যার জন্য যে মানব জীবনে খুব দ্রুততার সাথে দেখবেন যে আপনাদের সমস্যাগুলো কিন্তু চলে আসছে। অর্থাৎ আপনি বিজনেস করতেন, খুব ভালো চলছে, হঠাৎ আপনি দেখলেন লাস্ট 2 ইয়ার্স সেই বিজনেসটা ভালো চলছে না। আপনি দেখছেন আপনার ছেলেটা খুব ভালো পড়াশোনা করত, রেজাল্টও খুব ভালো করত, বাট গত 2 বছর 3 বছর ধরে ও রেজাল্টটা কিন্তু একদম ভালো করছে না, এবং সেই অনুযায়ী ওর পড়াশোনায় কিন্তু মন নেই। অর্থাৎ পড়াশোনা যে করবে খুব মনোযোগ সহকারে সেই জায়গাটা কিন্তু নেই। এইগুলো কেন হয়? আমরা দেখি যে যখন কোনো গ্রহরা, বিশেষ করে যখন কোনো শনির সাড়ে সাথে চলে কোনো জাতক বা জাতিকার জীবনে, সে কোনো স্টুডেন্ট হোক, সে কোনো ব্যবসাদার বা চাকরিজীবী হোক, সে কোনো মধ্যবয়সী লোক হোক, সে কোনো বয়স্ক লোক হোক, তার জীবনে কিন্তু এর এফেক্ট কিন্তু খুব নিদারুণভাবে পড়ে, যার ফলস্বরূপ তাদের জীবনে কিন্তু খুব দুঃখ পেতে হয়। এবার আপনাকে বুঝতে হবে যে কোন সময় আপনার এই টাইমটা চলে আসছে এবং এটাকে আপনি বন্ধ করবেন কিভাবে, বা এর থেকে আপনি অ্যালার্ট থাকবেন কিভাবে। আপনি কি আগে থেকে জানতে পারবেন যে কোন টাইমটা হচ্ছে আপনার ক্ষেত্রে ফেভারেবল না? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বসিরহাট থেকে রিয়া বিশ্বাস বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ একটু বলুন। 19/8। 19 19 19। 19/8। হ্যাঁ। 19/8। 1986। 19/8 19/8 1986, তাই তো? হুম। আচ্ছা, আপনার টাইমটা একটু, জন্মের টাইমটা একটু বলুন, জন্ম সময়টা। 8:50। 8:50, এটা কখন, সকাল না রাতে? হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল 8:50। আর কোথায় হয়েছেন, বসিরহাটে? হ্যাঁ হ্যাঁ, বসিরহাটেই বাড়ি। এত রাতে ফোন করেছেন, মানে প্রোগ্রাম দেখা হয় আমার প্রোগ্রাম? হ্যাঁ হ্যাঁ, এক কথা বলতে গেলে আমি আপনার ভীষণ বড় ভক্ত। অনেকদিন চেষ্টা করার পর আজকে আপনার লাইনটি পেয়েছি, আর আমি খুবই দুঃখ সহকারে আপনাকে ফোনটি করেছি আজকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার আগে আমি কিছু বলি, বুঝতে পেরেছেন? আগে চার্টটা দেখি, ঠিক আছে? এই যে চার্ট আপনার কি বলছে। আচ্ছা, প্রথমত কথা বলুন, আপনার কি মঙ্গলবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ, আমার মঙ্গলবার। মঙ্গলবারে জন্ম। আপনার হচ্ছে মকর রাশি, কন্যা লগ্ন, ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে জন্ম। পায়া হচ্ছে আপনার রৌপ পায়া। মকর রাশির এমনি আপনাকে বললাম যে মকর রাশির আপনার এখন শনি সাড়ে সাথে পাস করছে, বুঝতে পেরেছেন? মকর রাশির এখন চূড়ান্ত খারাপ সময়। আচ্ছা, আপনি আমাকে প্রথমত একটা কথা বলুন, এই চার্ট অনুযায়ী যেটা আপনার দেখা যাচ্ছে, আহ, আপনার কি হঠাৎ বিয়ে হয়েছিল, হঠাৎ? হ্যাঁ হ্যাঁ, আমার হঠাৎই বিয়ে হয়েছে। বিয়েটা এবং আরেকটা কথা বলি, এক সেকেন্ড এক সেকেন্ড, এবং সত্যি কথা বলতে আপনার বিবাহিত জীবন কিন্তু ভালো না, বুঝতে পেরেছেন? আপনার এখানে যা চার্ট। নামে বিবাহিত জীবনে একদম সুখী নেই। আচ্ছা আচ্ছা, বিবাহিত জীবনে সুখী নেই, তার কারণ আছে, বুঝতে পেরেছেন? তার কারণ আছে, আপনার এখানে যা গ্রহের যা দেখছি তাতে আপনার কারণ আছে। আরও আপনি আপনি আমাকে একটা কথা বলুন, আপনি, হ্যাঁ, হ্যালো, শুনছি, আপনি বলুন। হ্যাঁ, আপনার গত 4 মাসের মধ্যে, হ্যাঁ, আপনার গত 4 মাসের মধ্যে আপনার বাড়িতে কোনো বড় ধরনের কোনো চুরি হয়েছে, চুরি? সত্যি কথা বলতে আমি না আপনাকে ভীষণ বিশ্বাস করি। আমার শাশুড়ি এতটা খারাপ, এতটা নিষ্ঠুর যে হতে পারে আমি ভাবতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে? প্রোগ্রামটা আমি প্রত্যেক দিন দেখছি, আপনাকে আমি ভীষণ বিশ্বাস করি। আপনি যে এত সঠিকভাবে বিচার করেন আমি তো অবাক হয়ে যাই। প্রথমত দেখুন, আপনাকে একটা কথা বলি, দেখুন আপনার আপনার বাড়িতে চুরি হবে, শুনুন একটা কথা বলি, আপনার বাড়িতে চুরি, এর পিছনে কিন্তু আপনার পরিবারের হাত। আপনার শাশুড়ি চায় না যে তার ছেলের সাথে, কারণ আপনার, সত্যি কথা বলতে আপনার চার্ট অনুযায়ী না আপনার শ্বশুর বাড়ির লোকজনের সেই সাপোর্টটা আপনার নেই, বুঝতে পেরেছেন? আপনার শ্বশুর, কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড, আপনার শ্বশুর শাশুড়ির জায়গাটা ভালো নেই। আপনার হাজবেন্ড
আপনাকে যদিও কতটা সাপোর্ট করে, কিন্তু আপনার একটা মনে রাখবেন, হাজবেন্ড থাকলে তো শুধু হবে না, তার মা বাবাকেও সাপোর্ট করতে হবে। কিন্তু এটা যেহেতু আপনার এমন একটা জায়গা, কারণ আপনার শ্বশুর শাশুড়ির এই জায়গাটা কিন্তু স্ট্রং নেই, তারা নানানভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। এবং এই যে আমি যে বললাম চুরিটা হয়েছে, এবং এই চুরিটাও কিন্তু কিছু মনে ডোন্ট মাইন্ড, আপনি বললেন বলে আপনার শাশুড়ির হাত আছে, আপনাকে কিন্তু আইনি সমস্যায় ফাঁসাবে বলে, আইনি ঝামেলা। কোনো থানা পুলিশ কি কোনো কিছু হয়েছে? হ্যালো, এক কথায় বলছি আমাদের বিপদ হতে চলেছে। মানে ওরা চায় না যে আপনি আপনার হাজবেন্ডের সাথে ঘর করুন, তাই তো? আমার স্বামীর সাথে সংসার করি করে হুম হুম, বলুন বলুন। না, আপনি কাটবেন না, প্লিজ কাটবেন না। কিন্তু দেখুন, আগে একটা কথা বলি, দেখুন আমাদের চার্ট কিন্তু খুব সাংঘাতিক জিনিস, ঠিক আছে? বিচারটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবার এই চার্ট যদি সঠিকভাবে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে কিন্তু সব কিন্তু বলে দেওয়া যায়, ঠিক আছে? আপনার এই জায়গাটা ভালো নেই, তার জন্য ব্যবস্থা আছে, তার জন্য সবকিছু করা যায়, বুঝতে পেরেছেন? আরও আপনাকে একটা কথা বলি, আপনার নামে কিন্তু এমনি সবসময় একটা মিথ্যা অপবাদ কিন্তু দেওয়া হয়, মিথ্যা অপবাদ। আপনি যেটা বলছেন ঠিকই, আমি যদি সেই জিনিসটা নাও করি আমি বুঝতে পারি। মানে যে জিনিসটা করেন না তার দোষও দিয়ে দেয়, তাই তো? তো আমি করেছি। কারণ দেখুন, আপনি কিছু মনে করবেন না, দেখুন আপনার রবি জায়গাটা ড্যামেজ হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? সম্মানের জায়গাটা আপনার জিরো হয়ে গেছে, কিছু করার নেই এখানে। কোথায় যদি একটু বলেন সুবিধা হতো। আমার না ভীষণ এর থেকে বাঁচার উপায় চাই। দেখুন, বাঁচার উপায় অবশ্যই আছে, আপনি কাঁদবেন না প্লিজ, বাঁচার উপায় অবশ্যই আছে। প্রথমত আরেকটা কথা বলি, আচ্ছা আপনার কি কোনো পুত্র সন্তান আছে, পুত্র সন্তান? হ্যাঁ, রিসেন্টলি আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। আপনার একটা ছেলে আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে আরেকটা একটু কথা বলুন, আপনি আমাকে আরেকটা কথা বলুন, আপনার, হ্যাঁ, আপনার নিজের, আপনার মানে নিজের ব্লাডের আপনার কি কোনো বোন আছে, বোন? নিজের নিজের কিন্তু, বোনও আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার একটু 12 বছরের বোনও আছে। আপনার একটা ছোট একটা বোন আছে 12 বছরের, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি আপনি একটা কথা বলুন, শুনুন একটা কথা বলি, একটা কথা বলি শুনুন, আপনার এই যে চার্ট, কিছু মনে করবেন না, আপনার এই যা চার্ট, আপনার বৈবাহিক জীবনে ডিস্টার্ব, টু মাস ডিস্টার্ব, হ্যাঁ, আপনার বিবাহিত জীবনে ডিস্টার্ব, কারণ ওই জায়গার সেই পাওয়ারটা নেই। প্রথমত একটা কথা বলি, আচ্ছা আপনি কি কখনো গিয়েছিলেন কারুর কাছে? হ্যাঁ, এর আগে একবার গিয়েছিলাম, ফল পাইনি। আমি কতগুলো আমি রেমেডি করেছি, প্রায় 3 মাস মতন ঢুকেছি, তাতেও কোনো ফল পাইনি। তিনি ফল পাননি তাই তো? মানে রেমেডি প্রতিকার করিয়েছেন কিন্তু ফল পাননি, তাই তো? না। যাই হোক, ঠিক আছে, আপনি হয়তো ভালো কারোর কাছে যাননি, কিন্তু আপনাকে শুনুন, আপনাকে তো বসে থাকলে হবে না, সমস্যাটা নেই, কারণ আপনার চোখের জল পড়ছে কিন্তু, মানে তো আপনাকে সেই জায়গায় আরও খুব সেনসিটিভ জায়গা এটা, বি কেয়ারফুল, আপনাকে আরও মানে খুব ভালো একটা জায়গা আপনাকে চুজ করতে হবে। এবং আপনার এই জায়গাটা, আপনার মেন সমস্যা হচ্ছে এটা। এবং আরেকটা, আপনি একটু কথা বলুন, আপনার কিন্তু সত্যি কথা বলতে, মানে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য এখন ঠিক নেই, মানে আপনার স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু এখন বর্তমানে ঠিক নেই। আপনার কিন্তু লো প্রেশার দেখছি আমি এখানে, লো প্রেশার। আমার প্রত্যেক দিনই প্রায় মাথা আমি পড়ে যাচ্ছি, মাথা ঘুরে পড়ে যাচ্ছে মানে, হ্যাঁ বলুন বলুন। এত প্রেশার লো হয়ে যাচ্ছে। হুম হুম হুম, হুম, হুম। ওষুধ খাচ্ছি, কোনো রকম এফেক্ট হচ্ছে না। আচ্ছা, একদম আচ্ছা, আপনার চোখে কি চশমা এসছে? চোখে চশমা পড়েন? হ্যাঁ, চোখে চশমা পড়েন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি আমাকে আরেকটা কথা বলুন, আপনার বাড়ির, হ্যাঁ, আপনার বাড়ির পশ্চিম সাইডে, হ্যালো, শুনতে পাচ্ছেন তো? আপনার আপনার বাড়ির পশ্চিম সাইডে, হ্যাঁ, আপনার বাড়ির পশ্চিম সাইডে কিন্তু ক্ষতি করা আছে। আরেকটা কথা একটু বলি, আপনার বাড়ির পশ্চিম সাইডে কিন্তু ক্ষতি করা আছে, এখানে বাস্তুদোষ হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? আপনার বাড়ির পশ্চিম সাইডে ক্ষতি করা আছে। আপনি আপনি একটা জিনিস সব সময়ের জন্য দেখবেন, আপনি আপনার হাজবেন্ডের সাথে কিন্তু আপনি যত ভালো ব্যবহারই করুন, আপনার কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সবসময় কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। অর্থাৎ সবসময় একটা ঝগড়া অশান্তির কিন্তু একটা পরিবেশ থাকে, মানে ভালোবাসা থাকে না, যে একটা হাজবেন্ড ওয়াইফের যে একটা ভালোবাসা, যে একটা মিষ্টি সম্পর্ক, কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনার হয় না। আপনি ঠিকই বলেছেন। আমাকে তো এক কথা বলতে গেলে সহ্য করতে পারছি না। আগে যদিও বা পারতো, এখন তো রিসেন্টলি একদম সহ্য করতে পারছি না। না, সহ্য করতে পারবে না, কারণ পশ্চিম সাইডে কিছু, মানে আমি এখানে দেখুন অনলাইনে আমরা অনেক কিছু বলতে পারি না, ঠিক আছে? আপনার বাড়ির যদি পশ্চিম, আপনি
কোথায় বসেন, কবে বললেন? ঠিক আছে, আপনি একটু বুকিং নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? কারণ রাতের বেলায় তো ফোনে আমাদের পাওয়া যায় না। আপনি দিনের বেলা সকাল 9টার পরে একটু বাই ফোনে একটু কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, অশেষ অশেষ। ঠিক আছে, ভালো থাকুন। তো দেখুন, একটা কথা বলি, আমাদের চার্ট সবসময় জন্য জেনে রাখবেন যে চার্ট, কোনো মানুষের চার্ট যদি খারাপ হয় তাহলে তার জীবনে কিন্তু দুঃখ অনিবার্য। কিন্তু এত দুঃখ মানে দুঃখ থেকেও যে মানুষের মুক্তি লাভ হয়, যে আমাদের জ্যোতিষ শাস্ত্রটা কেন এসছে, যে চিকিৎসা শাস্ত্র কেন এসছে, যে মনে রাখবেন মানুষ যদি থাকে তার যেরকম রোগ থাকবে, মানুষ যদি থাকে তাহলে তার কিন্তু সমস্যা থাকবেই। সমস্যাহীন কোনো মানুষ থাকবে না, সমস্যা থাকবেই, কম আর বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সমস্যা কতটা অথেন্টিক, অর্থাৎ কোনো মানুষের চার্ট যত আপনার উইক হবে, যে যে সাইডগুলো, সেই জায়গাগুলো তার কিন্তু সেই সেই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট করবে। এবার এই সমস্যা থেকে যদি মুক্তি লাভ করা যায়, তার জন্য কিন্তু আপনাকে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে মেরামত করতে হবে, অর্থাৎ আগে সেই জায়গাটা আছে কিনা। তো যাই হোক, তা এই মেয়েটা যেরকম আমি দেখলাম যে এখন মকর রাশি, কারণ আমরা জানি বৃশ্চিক, ধনু, মকর, আমি আগে অনেকবার বলেছি এই তিনটে রাশি লগ্নর কিন্তু টাইমটা মোটে শুভকর নয়। এবার প্রশ্ন হলো, এছাড়াও কিন্তু অন্যান্য রাশির পরেও কিন্তু শনির দৃষ্টি থাকে। সবসময় জানতে হবে শনি কিন্তু তৃতীয়, সপ্তম এবং দশমে দৃষ্টি দেয়। এবার শনির দৃষ্টি যেখানে পড়ে সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু সেই সেই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব হয়। এবার গোচরে সবসময় আপনার যে যে গ্রহগুলো থাকবে, গোচরে যদি তার সময় অনুযায়ী তার যদি শুভ ফল, মানে গোচরে যদি সেই সেই গ্রহগুলো যদি থাকে, তাহলে তার কিন্তু সেই শুভ ফলটা কিন্তু আসে না। এবার আমরা দেখি যে মানুষ অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো ভাবছেন আপনি মানে প্রাণপণ চেষ্টা করছেন, কর্মের চেষ্টা করছেন, বাট সেইভাবে হয়তো আপনার চাকরিটা হয়তো মানে মুখের কাছে এসে কেটে গেল। একটা স্টুডেন্ট প্রাণপণ চেষ্টা করছে রেজাল্টটা ভালো করার, হয়তো পরীক্ষা দুদিন পরে, বাট সে কিন্তু রেজাল্ট করতে পারছে না। অর্থাৎ সে কোনোভাবে অ্যাট এনি কস্ট কোনোভাবে সে পড়াশোনায় মনটা দিতে পারছে না, পড়াশোনায় তার মনই আসছে না। পরীক্ষায় গেলে সে, পরীক্ষার হলে গেলে সে সব ভুলে যাচ্ছে, ডিউ টু গ্রহ। অর্থাৎ আগে আপনাকে বুঝতে হবে যে গ্রহগত কোনো যদি সমস্যা যদি থাকে, সবসময় যদি মনে রাখবেন, তাহলে মানুষের কিন্তু চিন্তা চেতন সব কিন্তু কিন্তু পরিবর্তন হয়, এবং ওই অনুযায়ী মানুষের মানে ডেস্টিনিও বদলানো যায়। যেমন বলতে পারেন যে যে কোনো জিনিসের মনে রাখবেন একজন চালক থাকে, যে কোনো জিনিস, আপনি একটা ট্রেনে উঠলেন, আপনি একটা প্লেনে উঠলেন, আপনি একটা বাসে উঠলেন, অর্থাৎ চালকহীন কিন্তু কোনো জিনিস থাকে না। কিন্তু আমাদের কাছে আমাদের জীবনের চালক কিন্তু এই গ্রহ। অর্থাৎ গ্রহগুলো যখন যার জীবনে যে অনুযায়ী চলবে, তার জীবন কিন্তু সেরকম অনুযায়ী চলবে। অর্থাৎ তার কিন্তু রেমেডি প্রতিকার কিন্তু সবই করা যায়, যদি তার সেই অনুযায়ী তার যদি সমস্যাগুলো যদি প্রকৃতপক্ষে জানা যায়, আমরা যদি বুঝতে পারি তাহলে তার কি সমস্যা চলছে, তাহলে কিন্তু তার কিন্তু রেমেডি অবশ্যই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে অলোক দাস বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার ব্যাপারে জানতে চাইছি একটু। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ একটু বলুন। 27/12, 27/12, হ্যাঁ, 1983। 1983। হ্যাঁ, 27/12/1983। আচ্ছা, আপনার টাইমটা, ওই জন্মের সময়টা একটু বলুন, টাইমটা। জন্ম সময় বিকাল 5টা। আচ্ছা, আপনার কি নদিয়ায় জন্ম? হ্যাঁ, নদিয়া। আপনার কি মঙ্গলবার জন্ম? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। কন্যা রাশি, মিথুন লগ্ন, আপনার হচ্ছে হস্তা চন্দ্রের নক্ষত্রে জন্ম, পায়া হচ্ছে লৌহ। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি। বাবা, প্রথম কথা বলি, আমি অনেক দিন থেকে আপনার প্রোগ্রাম দেখছি। আর দ্বিতীয়ত, আমার জ্যোতিষ সম্বন্ধে এত মানে আমার মানে বিশ্বস্ত নয়। তো আমি আপনার এই প্রোগ্রাম, আমি এক সপ্তাহের ওপর হলো আমি এই টাইমটা বাড়ি থাকি, এবং এক সপ্তাহের ওপর 2 সপ্তাহ ধরে আমি প্রোগ্রাম ফলো করছি আপনার। আচ্ছা, দেখে আমার মনে হলো, আমি আরো প্রোগ্রাম দেখেছি, তো কেন জানি না আপনার প্রোগ্রাম মনে হলো বিশ্বস্ত লাগলো। আপনি যে প্রেডিকশন গুলো করছেন দেখছি। আচ্ছা শুনুন, প্রথমত আপনাকে আমি একটা কথা বলি। আপনার এই যা চার্ট, ঠিক আছে, আপনার এই যা চার্ট, প্রথমত একটা কথা বলি, আপনার কিন্তু ইঞ্জিনিয়ারিং এর চার্ট, ঠিক আছে? এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর চার্ট, বুঝতে পেরেছেন? এবার আপনি কি নিয়ে পড়াশোনা করছেন একটু বলুন তো আমাকে প্রথমত। আমি তো বর্তমানে একটা ইঞ্জিনিয়ারিং কল এসছে, ইঞ্জিনিয়ারিং মানে চাকরি করছেন? পড়াশোনা করে চাকরি পেয়েছি বর্তমানে। আচ্ছা, চাকরি করছেন, ঠিক আছে, খুব ভালো কথা। এবং আপনি আমাকে আরেকটু একটু কথা জানান,
আপনি গত 2 বছরের মধ্যে, হ্যাঁ, গত 2 বছরের মধ্যে আপনাদের পরিবারের, হ্যাঁ, আপনাদের পরিবারের কেউ কি কোনো মানে লোন, মানে আপনার ব্লাড রিলেটেড যারা আপনার ফ্যামিলিতে থাকে তারা কি কোনো লোন নিয়েছিল, কোনো মানে লোন বা টাকা ধার এরকম কোনো ব্যাপার হয়েছিল বড় ধরনের? হ্যাঁ, আমার আমার একটা বড় দাদা আছেন, উনি লোন করেছেন, প্রায় 2-2.5 লাখ টাকার মতো লোন হয়েছে। লোন হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। একদম একদম একদম। আচ্ছা, এবং আপনি, আচ্ছা, এবং আপনি আমাকে আরেকটা একটু দেখুন, আপনি একটা জিনিস আপনার মধ্যে কিন্তু মানে আপনার হচ্ছে মানে ট্যালেন্ট কিন্তু খুব সাংঘাতিক, বুঝতে পেরেছেন? মানে আপনি ইঞ্জিনিয়ার ঠিকই, কিন্তু মানে অঙ্কের মানে আপনার কিন্তু অঙ্কে কিন্তু একটা অসাধারণ দক্ষতা, ম্যাথে ম্যাথে। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে আমি ইঞ্জিনিয়ারিং করছি, আমার মানে প্রমোশনের দিকটাতে ওই জন্য আর কি ফোন না, করা। একটা কথা বলি আপনাকে, আপনার প্রমোশনের জায়গা যে আটকে গেছে তার কারণ আছে, ঠিক আছে? আপনার প্রমোশনের জায়গা যে আটকে গেছে তার কারণ আছে। আপনাকে একটা কথা বলি, আপনার দেখবেন আপনার এখান থেকে 5 বছর আগে, ঠিক আছে, আপনার 5 বছর আগে আপনি মানে যে রেজাল্টটা করার কথা আপনি কিন্তু সেই রেজাল্টটা করতে পারেননি এখান থেকে 5 বছর আগে। পেরেছিলেন কি? একদম ঠিক বলছেন। এবং তখন আপনার একটা সমস্যাও এসেছিল। এই জন্যই আপনাকে ফোন করা, একদম ঠিক বলছেন। আমি 5 বছর আগে যে এক্সামটা ছিল সেই সময় আমার শরীর প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। একদম একদম একদম। এবং আপনাকে আমি একটা কথা বলি, আপনার এই চার্ট সত্যি কথা বলতে খুব স্ট্রং চার্ট, ঠিক আছে? আপনার এই চার্ট খুব স্ট্রং চার্ট, আপনার এই চার্টে সত্যি কথা বলতে কোনো প্রতিকার লাগবে না। প্রথমত একটা কথা বলি আমি, তার কারণটা হলো আপনার মানে 2-3টে গ্রহ মানে খুব উচ্চস্থ গ্রহ, বুঝতে পেরেছেন? এবং তারা যে মানে নবাংশগত হয়ে পড়ে আছে মানে সেটা হচ্ছে মানে অতি উচ্চ মানের। এবার আপনি একটা জিনিস জেনে রাখবেন, আপনি এই 2019-এই, ঠিক আছে, আপনার এই 2019 আগস্টের মধ্যেই আপনার যে সমস্যা, প্রমোশন আপনার হয়ে যাবে আগস্টের মধ্যে, 2019-এর আগস্টের মধ্যেই আপনার প্রমোশন হয়ে যাবে। আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে না, হলো? একদম 100-200% আপনার হবেই। আমি অবশ্যই আপনাকে কৃষ্ণনগর। আরো আরো একটা কথা বলি, আপনার কিন্তু একটা সমস্যা আছে। আপনার সমস্যাটা হচ্ছে আপনার কিন্তু সত্যি বলবেন, ওয়ান মিডিয়া সত্যি কথা বলবেন, আপনার কি কোনো অর্শ ধরনের কোনো সমস্যা আছে, পেটের অর্শ? হ্যাঁ হ্যাঁ। কারণ আপনার এই চার্ট অনুযায়ী কিন্তু আপনার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা স্ট্রং না, না না না, একদম। যার জন্য আপনি কিন্তু মনের জোরটা হারিয়ে ফেলেন। ওইটাই মেন কারণ, আমার মানে মনে দুর্বলতা প্রচুর আমার। একদম, কারণ আপনার এই যে চার্ট, এখানে কিন্তু এই সমস্যা কিন্তু থাকবে। কি বলেছি বুঝতে পারছেন? আপনার এখানে যে যোগ, এই যোগ থাকবে। কারণ আমরা দেখুন ওয়ান মিডিয়ায় আমরা সব যোগগুলো বলতে পারি না, কারণ এখানে কথা খুব মানে নকল হয়, বুঝতে পেরেছেন? আজকে যে জিনিস বলবো সেটাই আবার 5জন সেটা বলে, সেই জন্য আমরা অনেক কিছু অনেক যোগ সম্বন্ধে বলতে পারি না। কিন্তু এখানে যে যোগ আপনার আছে এটা কিন্তু মাস্ট, কারণ আমি যতজনকে দেখেছি ততজনের কিন্তু এই সমস্যা আছে, হলো? আপনার মেন কিন্তু আপনার বি কেয়ারফুল, আপনি শরীরের দিকে নজর দিন, ঠিক আছে? আর আপনি একটা কথা বলি, আপনি বাইরে ফাস্ট ফুড বেশি খাবেন না। এমনি আপনি মানে খুব বাইরে খুব ফাস্ট ফুড খান, ভীষণভাবে ফাস্ট ফুড খান, উল্টো পাল্টা জিনিস, তেলে ভাজা জিনিস। হ্যাঁ, কিছু কিছু সময় খেতে হয় আর কি, জবের ক্ষেত্রে তো থাকি, আবার অফিসের বাইরে ফিনান্সের মানে ফিল্ডে বেরোতে হয়। সিভিল ইঞ্জিনিয়ার না, ওর জন্য আর আমাকে ফিল্ডে। আরো আর একটা কথা বলি, আপনাকে আরেকটা কথা বলি, আপনি কখনো কোনো বন্ধু থেকে সাবধান, ঠিক আছে? এবং আপনি আমাকে সত্যি কথা বলুন, আপনি কিন্তু মানে মনে করুন এখান থেকে, তাও আমি বলছি, তাও ধরুন গত 4 বছর আগে, বিফোর 4 ইয়ার্স, আপনি 4 বছর আগে কোনো আইনি সমস্যায় পড়েছিলেন কোনো বন্ধু মারফত? বন্ধু ও একটা, হ্যাঁ, কনস্ট্রাকশনের লাইনে একটা প্রবলেম হয়ে গিয়েছিল আর কি। একটা বন্ধু আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, সে একটা হয়ে গিয়ে মানে বেশ কিছুদিন একটা। আপনাকে প্রথমত একটা কথা বলি, দেখুন আপনার এই যে চার্ট, একটা কথা বলি, আপনার এই যে চার্ট, আপনার বিদেশে চাকরি হবে, মানে বিদেশে চাকরি হবে বলতে আপনি বিদেশে যাবেন, ঠিক আছে? কোম্পানির থ্রুতে আপনার বিদেশে যেতে হবে। আমার বিদেশ থেকে অনেক কল আসছে, আমার বিদেশে গেলে কি সাকসেস? একদম দ্বাদশে আপনার রাহু আপনার উচ্চস্থ হয়ে বসে আছে, আপনার বিদেশ যাবেনই আপনি, ঠিক আছে? আপনার চিন্তা করার কিছু নেই, এই যা চার্ট এর কোনো প্রতিকারও লাগবে না। শুধু একটা জায়গায়, যেটা হচ্ছে আপনার স্বাস্থ্যের দিকে আপনাকে একটু তীক্ষ্ণ নজর রাখতে হবে, কারণ এই যা চার্ট, এটা সত্যি কথা বলতে ভাগ্য করে চার্ট পাওয়া যায়। মনে রাখবেন, চার্টই আমাদের শেষ কথা বলে। এই চার্ট অনুযায়ী মানুষ কেউ কৃষকও হয়, কেউ বা রাজাও হয়ে যায়, কেউ প্রধানমন্ত্রীও হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো চার্টই হচ্ছে আমাদের তৈরি করে, অর্থাৎ জন্মকালীন চার্ট যার যত বেশি স্ট্রং হবে সে তত বেশি গেনার হবে।
কিন্তু মানে গ্রহগুলো যখন আমাদের যখন গোচরে আসে মানে সেই দিকে, তখন মানুষ ওই সময়টা ভোগে। কিন্তু আপনার সেই জায়গাগুলো অতটা নেগেটিভিটি নেই। কি বলেছি বুঝতে পারছেন? কিন্তু আপনার 4 বছর আগে 5 বছর আগে যে টাইমটা, সেই টাইমটা চলে এসছে, ঠিক আছে? আপনার একটা কথা বলি, আপনি 2.5 বছর পরে, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন আপনি স্যার। 2.5 বছর পরে আবার এই বন্ধুদের দ্বারাই কিন্তু আপনি কিন্তু আইনের সমস্যায় পড়বেন। কিন্তু বি কেয়ারফুল, আমি আগে থেকে বলে দিলাম, আজকের ডেটটা আপনি দরকার হলে লিখে রাখবেন, এখান থেকে আফটার 2.5 years লেটার, ওকে? ধন্যবাদ দাদা, আপনি এতক্ষণ যেগুলো যা যা কিছু বললেন সব মিলে গিয়েছে। আর আমি আসছি আবার কৃষ্ণনগরে, কবে আসছেন আমরা দেখছি। কৃষ্ণনগরে আপনি একটু ফোন করে একটু জেনে নেবেন, ঠিক আছে? আপনি বুকিং নম্বরে ফোন করবেন, কারণ রাতের বেলা আপনি পাবেন না, আপনি দিনের বেলা একটু নাম্বারটার কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? আমি আপনার সামনে এসে ডিটেলস ভালোভাবে আর কথা বলবো আমি। ঠিক আছে, ওকে, ভালো থাকুন। তো এবার দেখুন, যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম, যে চার্ট যদি ঠিক থাকে তাহলে মানুষের কিন্তু চলার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না। অর্থাৎ আমাদের যদি কোনো চার্টের মধ্যে যদি কোনো নেগেটিভিটি প্রচণ্ড হারে থাকে, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট করে। আজকে আমি যে কথাটা বলবো, যাদের যাদের একটা জিনিস সবসময় জন্য মনে রাখবেন, যাদের দেখবেন যে প্রচণ্ড হারে, এই যেমন আমরা একটা চার্ট দেখলাম, যে শরীর স্বাস্থ্য যাদের মোটেই ভালো নেই, যাদের শারীরিকভাবে খুব কষ্ট পাচ্ছেন কিন্তু অন্যান্য সাইড তাদের স্ট্রং, শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি কারো যদি ভালো না থাকে, তাহলে প্রতি মঙ্গলবার এভাবে আপনারা 9টা মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে 9টা লাড্ডু এবং 3টে নারকেল আপনারা দান করবেন। সাথে আপনারা ধূপ মোমবাতি এগুলো অবশ্যই দেবেন। যার যার হচ্ছে তার নাম গোত্র দিয়ে আপনারা এভাবে 9টা মঙ্গলবার পুজো করবেন। এবং যার এই সমস্যাগুলো থাকবে, হনুমানজির কাছ থেকে মেটে সিঁদুর নিয়ে তার কপালে একটু ঠেকিয়ে দেবেন। এভাবে যদি 9টা মঙ্গলবার করা যায়, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখি তাদের কিন্তু ডেভেলপ হতে শুরু করে, যাদের যাদের খুব খুব কষ্ট পাচ্ছেন এরকম। এবং আর একটা আমি একটু কথা বলবো, যাদের মনে রাখবেন যে আপনার মানে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে গেল ওই দিক থেকে, এবং আপনারা দেখছেন যে পড়াশোনায়, যে আপনাদের ছেলে মেয়েরা হয়তো পড়াশোনায় হয়তো মনটা বসছেই না কোনোভাবে, আপনি অনেক চেষ্টা করছেন, অনেক কিছু করছেন, কিন্তু কোনোভাবে তার কিন্তু পড়াশোনায় মন বসছে না। মানে অনেক কিছু চেষ্টা করা সত্ত্বেও, অনেক কিছু আপনি বকছেন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু পড়াশোনায় তার মন বসছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার 21টা যে আপনারা মানে গুলি করবেন, ছোট ছোট যেরকম গুলি, কিসের গুলি করবেন? আটার গুলি তৈরি করবেন, ছোট্ট ছোট্ট আটার গুলি করবেন। আটার গুলি করে কাগজে, মানে আপনার সন্তান যে পড়াশোনায় মনটা বসছে না বা পড়াশোনা করতে একেবারে চাইছেই না, তার নাম লিখবেন, তার গোত্র লিখবেন, লিখে আটার গুলি করে একটা কাগজে এটাকে লাল কালি দিয়ে লিখবেন, লিখে আটার গুলিটা কাগজের মধ্যে রাখবেন, মেখে এবার ওটাকে একটা মানে এরকমভাবে কোনো কিছু একটা সুতো দিয়ে, বিশেষ করে একটা লাল সুতো দিয়ে ওটাকে বাঁধবেন। বেঁধে 21টা গুলি আপনি হচ্ছে মঙ্গলবার দিনকে এরকমভাবে 4টে মঙ্গলবার পুকুরে ফেলবেন, যে পুকুরে কিন্তু মাছ থাকে। দেখবেন অটোমেটিক্যালি দেখবেন আপনার সন্তান কিন্তু তার পড়াশোনায় কিন্তু মন আসছে, এবং সেই একাগ্র চিত্তের সাথে কিন্তু পড়াশোনায় কিন্তু মন দিতে পারছে, এবং তার অতটা কিন্তু আর অসুবিধা হচ্ছে না। যাদের যাদের পড়াশোনা করতে একদম ইচ্ছা করছে না, পড়াশোনা করতে কোনো মন বসছে না, একমাত্র অনলি কিন্তু তাদের জন্য, তারা যদি এই ক্রিয়াটা করে, তাহলে কিন্তু তাদের কিন্তু মন আসতে কিন্তু বাধ্য। এবার আমি বলবো, যাদের যাদের দেখবেন অর্থনৈতিক জায়গাটা খুব সাংঘাতিকভাবে ড্যামেজ হয়ে গেছে, অর্থনৈতিক জায়গায় কাদের ড্যামেজ হয়ে গেছে? যে মনে করুন আপনার আগে ভীষণভাবে অর্থনৈতিক অবস্থা ভীষণ সচ্ছলতা ছিল, কিন্তু জেনে রাখতে হবে যে গ্রহ যদি খুব ভালোভাবে চলে, গ্রহ ভালোভাবে চলে মানে মনে রাখবেন, যাদের ভীষণভাবে শনি 7.5 হচ্ছে, মানে ভীষণ মাত্রায় শনি নেগেটিভিটি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, অবশ্যই আগে চার্টটা বিচার করাতে হবে। চার্ট বিচার না করানো পর্যন্ত কিন্তু অর্থনৈতিকের জায়গাটা কিন্তু কোনোভাবেই মানে বোঝা সম্ভব না। কারণ আপনার প্রেজেন্ট অবস্থা, এখন আপনার টাইমটা কেমন, সবসময় মনে রাখতে হবে যে বর্তমান সময়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। বর্তমান সময় যদি আমাদের ভালো না থাকে বা ভালো না যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটা কোনোভাবে কিছু